নমস্কার সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, চিকেন চানা মশলা। এটা দেখো তোমরা, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা রুটি ও পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাই তোমরা প্রথম থেকে রেসিপিটা দেখতে থাকো কিভাবে বানাবো। এই চিকেন চানা মশলার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো কাবলি ছোলা, একটা বড় আলু ছোট ছোট করে ডুম করে এভাবে কেটে নিয়েছি, 200 গ্রামের মতো ছোট ছোট টুকরো করে চিকেন কেটে নিয়েছি। এবারে আমি এগুলো দিয়ে চানা মশলাটা বানাবো। এবার আমি সাদা তেল কিছুটা দেব, পরিমাণ মতো তেল। তার সাথে দিয়ে দেব একটু সাদা জিরে ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে হলে পরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে একটু লাল করে ভেজে নেব, ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো একটু নুন দেব। আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। একটু হলুদের গুঁড়ো দেব। এবারে আমি হলুদের গুঁড়ো দেওয়ার পরে এগুলো দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। তারপরে আমি ছোটো ছোটো করে যে আলুটা কেটে নিয়েছি তার সাথে দিয়ে দেব। এবার আলু চিকেন দিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দেব, কাবলি ছোলাটা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো তোমরা, এভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি চানার মশলাটা দিয়ে দেবো। চানা মশলা অনেকেই প্যাকেটে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। ইচ্ছা করলে বাড়ির মশলা দিয়েও করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চানার মশলাটা দিয়েই করে দিলাম। এবারে মশলাটা দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, কষানোটা এইভাবে হবে। যখন এরকম হয়ে আসবে তেল ছেড়ে দেবে একটু একটু করে, আলুটাও ঠিক কষে যাবে। তারপরে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে বেশি ঝোল তো হয় না, যাতে চানাটা একটু মাখা মাখা টাইপের হয়, যেটা রুটি দিয়ে বা পরোটায় খেতে খুবই ভালো লাগে। দেখো তোমরা, এই ঠিক এইভাবে জলটা দিয়ে এবার ঢেকে দেবো 5-7 মিনিটের মতো। এভাবে ঢেকে দেবো। 5-7 মিনিট পরে তোমরা তুলে নেবে, দেখবে চানা মশলাটা এভাবে হয়ে আসছে। এবারে কিছুটা হওয়ার পরে এবারে একটু চিনি দেব, 1 চামচের মতো চিনি দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। হয়ে যাবে আমার চিকেন চানা মশলা। এবারে আমি চানা মশলাটা তুলে নেব। তোমরা দেখো, এভাবে তোমরা বানাবে, খেতে খুব দারুণ লাগবে। একটু একটু কষা কষা মাখা মাখা হবে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার এই চ্যানেলকে একটু লাইক করে দিও। আর যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও।